ওকে, হ্যালো এভরিওয়ান। আজকের টপিক হচ্ছে হলো ডুইং বিজনেস উইথ সুইডেন। সো আজকে বুঝতেই পারছেন যে আজকের আসলে টপিকটা শুধুমাত্র আমি ভিডিও করছি না কিভাবে হচ্ছে হায়ার স্টাডিজের জন্য আপনি সুইডেনে যাবেন অথবা মাইগ্রেশন পারপাসে। আজকের টপিকটা কমপ্লিটলি একটু ডিফারেন্ট অ্যান্ড দ্য টপিক ইজ ডুইং বিজনেস উইথ সুইডেন। সো সুইডেনে কিভাবে আপনি বিজনেস করতে পারবেন সেই রিলেটেড টপিক লাইক কোম্পানি রেজিস্ট্রেশন as well as export import investing in Sweden এই সকল রিলেটেড ইস্যুসগুলো নিয়ে আজকে কথা বলবো। সো শুরু করার আগে একটু রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন। ডেসক্রিপশন বক্সে রেলেভেন্ট আদার ভিডিওসের লিঙ্কসগুলো দেওয়া আছে, সেই ভিডিওসগুলো চেক করতে পারেন যদি সুইডেনে পড়তে আসতে চান, মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চান, অথবা হচ্ছে হলো কিভাবে আপনি যেটা হচ্ছিল রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস, ইভেন পোর্টালে ঢুকে কিভাবে আপনি সেই প্রসেসিংটা করবেন, সব কয়টার ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো কাইন্ডলি ভিডিওগুলো একটু দেখবেন। সো আর না বাড়াই, এখন যেটা হচ্ছে হলো শুরু করব। প্রথমে সুইডেনে কিভাবে বিজনেস করা যায় সেটার জন্য আপনি বেসিক্যালি কোন কোন ওয়েবসাইটকে রিলাই করবেন। সো সুইডেনের একটা সেন্ট্রাল ওয়েবসাইট আছে, সেই সেন্ট্রাল ওয়েবসাইটটা হচ্ছে হলো সুইডেন অ্যাব্রড ডট এসি। আমি এখন যে ওয়েবসাইটটি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সেই ওয়েবসাইটটি, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সেই ক্ষেত্রে আপনি যেটা হচ্ছে হলো প্রথমে যখন আপনি সুইডেন অ্যাব্রড ডট এসি লিখে আপনি যেটা হচ্ছে হলো আপনার ব্রাউজার থেকে আপনি ক্লিক করবেন, তখন এরকম একটা পেজ আসবে। দিস ইজ দ্য ফ্রন্ট পেজ, অ্যান্ড এখানে আপনার হচ্ছে হলো সুইডেন রিলেটেড ভার্সাটাইল ইনফরমেশন উল্লেখ আছে। লাইক ইউ ক্যান সি যে টেম্পোরারি এন্ট্রি ব্যান টু সুইডেন ফর, এটা আসলে বেসিক্যালি ফর দ্য ট্যুরিস্ট ভিসা and some other particular visas, but it's not actually for the residence permit for the higher studies. ওকে, সো আজকের আমাদের মূল উদ্দেশ্য বা বিষয় সেটা না। তো কি কি আছে এই ওয়েবসাইটটিতে আমি সেগুলো একটু জাস্ট শো করি। বেসিক ইনফরমেশন অ্যাবাউট ভিজিটিং সুইডেন আপনারা এখান থেকে সেটা পেতে পারেন। ডেফিনেটলি এই পেজটি কিন্তু আপনার সুইডিশ ভাষাতে থাকবে, সো আপনার ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনি ইউজ করেন ইজিলি আপনি গুগল ট্রান্সলেট করে নিতে পারেন ডাইরেক্টলি, সো এটা আপনার কনভার্ট হয়ে তখন ইংলিশে দেখাবে। ওকে, আর আপনার পপুলার সাবজেক্টস কি কি নিয়ে এখানে আলোচনা হয়, লাইক ডু আই নিড আ ভিসা টু সুইডেন, ক্যান আই ব্রিং আ পেট টু সুইডেন। সো এটাও একটা ইন্টারেস্টিং টপিক। অ্যান্ড হচ্ছে অ্যামেন্ডমেন্ট টু দ্য অ্যাক্ট টেম্পোরারিলি রিস্ট্রিক্টিং দি পসিবিলিটি টু অবটেইন রেসিডেন্স পারমিটস ইন সুইডেন। সো এগুলো হচ্ছিল খুব পপুলার সাবজেক্টস কারেন্টলি, যেটা হচ্ছিল এই ওয়েবসাইটে মানুষ বেশি ভিজিট করছে অথবা সার্চ করছে। এবার নেক্সট যে টপিক সেটা হচ্ছে হলো গোয়িং টু সুইডেন। গোয়িং টু সুইডেনের আন্ডারে কতগুলো ক্যাটাগরি আছে। সো ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছিল ভিজিটিং সুইডেন, মুভিং টু সামওয়ান ইন সুইডেন, ওয়ার্কিং ইন সুইডেন, স্টাডিং ইন সুইডেন, GDPR রিকোয়েস্ট, extension of temporary entry ban to the EU via Sweden due to COVID-19. ওকে, আর এর নিচে যদি আমি আরেকটু দেখাই তাহলে হচ্ছে হলো ডু ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট সুইডেন, লাইক ডুইং বিজনেস উইথ সুইডেন, রিপোর্ট টু এমএফএ, সুইডিশ ফরেন পলিসি স্টোরিজ। হ্যাঁ, সব কয়টার আপনার কিন্তু দেখতে পাচ্ছেন যে রিড মোর দিয়ে অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ডাইরেক্টলি আপনাকে লিঙ্কগুলো শেয়ার করা আছে। এছাড়া আরও আছে লাইক আপনার হচ্ছিল ভিজিট সুইডেন, universities in Sweden, GDPR request, the request for register extract rectification, ensure or a restriction of personal data in central systems, etc. এই ধরনের অনেক কিছু পাবেন। নিচে নামলে আপনি যেটা দেখতে পাচ্ছেন সুইডেনস মিশনস অ্যাব্রড, বিজনেস অ্যান্ড ট্রেড উইথ সুইডেন, ঠিক আছে, ডুইং বিজনেস উইথ সুইডেন। সো এই পেজটাতে ঢুকলে আসলে হচ্ছে হলো আপনি বিজনেস রিলেটেড যত লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো আমি এখানে হচ্ছে হলো ডুইং বিজনেস উইথ সুইডেন এই লিঙ্কটাতে ক্লিক করলাম। সো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে প্রথমে আপনাকে ভিডিওর শুরুতে যে পেজটা আমি দেখিয়েছি এটা হচ্ছে হলো সেই পেজটা। এখানে আপনি দেখুন লেখা আছে ডুইং বিজনেস উইথ সুইডেন, দ্য স্কাই ইজ দ্য লিমিট। সো এখানে বিজনেস রিলেটেড কি কি বলছে যে ডু ইউ ওয়ান্ট টু ডু বিজনেস উইথ সুইডেন, if so you have come to the right place for guidance. Information is available here on how to do business in Sweden, which rules and agreements are in place, as well as in general information about Swedish business. So আপনি সুইডেনে বিজনেস করতে চাচ্ছেন, সুইডেনে আসতে চাচ্ছেন,
কি ধরনের রুলস অ্যান্ড এগ্রিমেন্টস আপনাকে ফলো করতে হবে, কি ধরনের ইনফরমেশন আছে, কি ধরনের আপনাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, ইচ অ্যান্ড এভরি সর্ট অফ ডিটেল এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনার উল্লেখ করা আছে। যে ক্ষেত্রে হচ্ছিল আপনার কিন্তু কোনো স্পেশালিস্টের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আপনার কাছে ইনফরমেশন সুইডিশ গভর্নমেন্ট নিজেই হচ্ছে হলো এটাকে একদম অ্যাভেলেবল করে রেখেছে, অ্যান্ড আই থিঙ্ক অ্যাকচুয়ালি ইট উড বি বেটার ফর ইউ টু রিসার্চ ইট ইয়োর সেলফ রাদার দ্যান সিকিং অ্যাডভাইস ফ্রম সাম এক্সপার্টস। ইয়েস, আপনার কাছে যদি কোনো এক্সপার্টস ফ্রি অফ কস্টে যদি আপনাকে কোনো সার্ভিস প্রোভাইড করে থাকে বা কোনো সাজেশনস যদি আপনাকে দিয়ে থাকে, দেন ইটস অ্যাবসলিউটলি ফাইন, দেন ইটস এ রিয়েলি গুড। হ্যাঁ, ইফ সামওয়ান ইজ হেল্পিং ইউ উইদাউট এনি কস্ট, বাট যদি এটার সাথে মনিটারি কোনো কিছু রিলেটেড থাকে তাহলে আমি বেটার সাজেস্ট করবো ফার্স্ট গো টু দিস ওয়েবসাইট। All sorts of information regarding company registrations, exports, imports, and also investing in Sweden. All sorts of informations are available. So আপনি নিজে নিজে আগে দেখুন, নিজে নিজে দেখে আগে জিনিসটা বুঝুন, বুঝে যদি আপনার মনে হয় যে ওকে নাও আই স্টিল নিড টু গো ফর অ্যান এক্সপার্টস অ্যাডভাইস, দেন আপনি তখন যান। হ্যাঁ, বাট prior to that, definitely try to access this website because this website is tons of information. It has tons of information. Okay, so let me show you further. তো যেটা হচ্ছে হলো আপনার এছাড়া এখানে যে আপনার বিভিন্ন এফএকিউর ব্যাপারে উল্লেখ আছে। ফার্স্ট যে এফএকিউটা হচ্ছে হলো হোয়াট ইজ ইনভলভড ইন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টস কন্ট্রোল ইন সুইডেন, how do I find workers with the right skills, which rules apply regarding work permits, what tax rules apply to companies in Sweden, কি কি ট্যাক্স রুলস আপনার হচ্ছে হলো অ্যাপ্লাই করবে, এই সকল বিভিন্ন জিনিস নিয়ে উল্লেখ আছে। আরো যদি আপনার ফার্দার নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি যে imports from Sweden, investing in Sweden, exports to Sweden, starting a company, how do I find Swedish companies, Swedish companies possibilities to export and import, trade promotions, trade agreements, Swedish Chambers of Commerce, FAQ, lots of things are there. So আমি প্রথমে আসলে কোনটা থেকে শুরু করব? যেটা হচ্ছে হলো আমি প্রথমে যেটা দিয়ে আমি শুরু করতে চাই, ফার্স্ট অফ অল হচ্ছে হলো আমি শুরু করব আপনার এখন যেটা হচ্ছে স্টার্টিং আ কোম্পানি। আই থিঙ্ক দ্যাট উড বি দ্য বেস্ট থিং ফর আস টু থিঙ্ক অ্যাবাউট rather than on the first place thinking about of how to export or how to import. So বেটার হচ্ছিল আগে কিভাবে কোম্পানি সেট আপ করা যায়, কোম্পানি কিভাবে রেজিস্ট্রেশন করা যায় সেটার ব্যাপারে আগে জানি, দেন আমরা ফার্দার দেখবো। ওকে, সো আমি লিঙ্কটাতে ক্লিক করার পরে লিঙ্কটার ডেসক্রিপশন ডেফিনেটলি আপনার যেটা হচ্ছিল আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এখানে প্রথমে কি বলছে, হাউ ডু আই স্টার্ট আ কোম্পানি ইন সুইডেন, here you can get help to find right links. Swedish Companies Registration Office is the Swedish Companies Registration uh, Office. Okay, so same thing is repeated, no problem. যেটা হচ্ছে হলো সুইডিশ কোম্পানিজ রেজিস্ট্রেশন অফিসের যে ওয়েবসাইটটা সেটার লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনার যেটা হচ্ছে হলো কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য যে ওয়েবসাইট ফলো করতে হবে আমি জাস্ট হচ্ছে সেই লিঙ্কটাতে আমি ক্লিক করছি। ওকে, তো এটা হচ্ছিল বোল্যাক্সবার্গের। এখানে হচ্ছিল বিভিন্ন আপনি বিজনেসের রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। আমরা যেটা একটু দেখি এদের ব্যাপারে একটু জানি। We have compiled a basic information about business structures in Sweden. Please remember that there are advantages and disadvantages with all structures. To fully understand what a particular business structure involves, you may want to obtain professional advice. হ্যাঁ, আপনি যদি এর থেকে ফার্দার কোনো কিছু আপনার ইনভলভ থাকে, হ্যাঁ, আপনি যদি আরো 100% প্রফেশনালি করতে চান তাহলে আপনি প্রফেশনাল অ্যাডভাইস নিতে পারেন, বাট আই উড ডেফিনেটলি সাজেস্ট ইউ টু go through these websites, go through these links which are available by the Swedish government. So যেটা হবে যে আপনার জন্য জিনিসটা মানে ইজিয়ার হবে টু আন্ডারস্ট্যান্ড, ইভেন ইফ ইউ আর গোয়িং টু টক টু সামবডি হু ইজ এ প্রফেশনাল, ঠিক আছে। তার সাথে কথা বলার আগেও যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে অ্যাটলিস্ট আপনাদের মধ্যেও একটা ওয়ান টু ওয়ান কনভারসেশন হবে যেটা খুবই ফ্রুটফুল হতে পারে। ওকে, so choosing a business structure, one of the first thing you have to do when setting up a business is to choose a business structure that best suits your needs. Compare the different business structures in Sweden. So আপনাকে আগে ফার্স্ট হচ্ছিল বিজনেস স্ট্রাকচারটাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে হলো আপনাকে কম্পেয়ার করতে হবে যে আপনার সুইডেনের যে বিজনেস স্ট্রাকচারগুলোর মধ্যে বেস্ট কোনটা আছে সেটা। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে হলো কারেন্ট প্রসেসিং টাইম, how long do you have to wait for us to process your application? To find out, simply check our page current processing time.
প্রসেসিং টাইমের ব্যাপারে এখানে লেখা আছে, আমরা জাস্ট একটু চুজিং বিজনেস স্ট্রাকচারটাতে ক্লিক করি, দেখি এখানে কি ইনফরমেশনটা দেওয়া আছে। ওকে, সো ইটস আ পিডিএফ ফাইল, যেখানে হচ্ছে হলো আপনার দেখতে পাচ্ছেন চুজ দ্য ফর্ম অফ বিজনেস এন্টারপ্রাইজ, আপনি কি ধরনের এন্টারপ্রাইজ আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো যেটা হচ্ছে আমি এখানে ফার্স্টে দেখাচ্ছি, এখানে আপনার সোল ট্রেডার হিসেবে লিগ্যাল এন্টিটি আপনি এটা চুজ করতে পারছেন না, এখানে নো দেওয়া আছে। ট্রেড পার্টনারশিপে আপনি নিতে পারবেন, দেন হচ্ছে হলো আপনি লিমিটেড পার্টনারশিপ করতে পারবেন, লিমিটেড কোম্পানি করতে পারবেন, ইকোনমিক অ্যাসোসিয়েশন করতে পারবেন, ঠিক আছে। নাম্বার অফ ওনার একজন, বাট সোল ট্রেডারটা দেখছেন টোটালি আপনার কিন্তু এটা নো করে দেওয়া আছে। সো যেহেতু নো করে দেওয়া আছে, হ্যাঁ, সো এটা আপনি করতে পারছেন না, বাট ইউ ক্যান গো ফর ট্রেড পার্টনারশিপ, লিমিটেড কোম্পানি অ্যান্ড ইকোনমিক অ্যাসোসিয়েশন। ওকে, সো এখানে আপনার নাম্বার অফ ওনার্সদের বলা আছে, লাইক অ্যাটলিস্ট টু পিপল অফ দি এন্টারপ্রাইজ হতে হবে আপনার ট্রেড পার্টনারশিপ থেকে। সেম গোজ ফর দ্য লিমিটেড পার্টনারশিপ, অ্যাটলিস্ট ওয়ান পার্সন অর এন্টারপ্রাইজ হতে হবে আপনার লিমিটেড কোম্পানি। ইকোনমিক অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট থ্রি পিপল অর এন্টারপ্রাইজেস, ঠিক আছে। সো এখানে আপনার ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, লাইক ওনার লায়াবিলিটি, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি কি থাকবে, ঠিক আছে। যেমন আপনার এক্ষেত্রে লিমিটেড পার্টনারশিপের এখানে কিন্তু একটা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ, এবং অন্যগুলোর ক্ষেত্রেও আছে, বাট ফার্স্ট দুটোর ক্ষেত্রে নাই। সো সেখানে লাইক আপনার জেনারেল পার্টনার, নো লিমিটেড পার্টনার, অ্যাটলিস্ট এসিকে ওয়ান, এরকম করে আপনার হচ্ছিল সব ক্রাইটেরিয়াগুলো বা প্রি রেকুইজিটস গুলো কিন্তু দেওয়া আছে, লাইক আপনার রিপ্রেজেন্টেটিভস কে হতে পারবে, রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে হলো আপনার নেম প্রোটেকশন, ফর্ম অফ ট্যাক্সেশন, দেন হচ্ছে হলো অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড অডিট, অ্যালোকেশন অফ প্রফিট অ্যান্ড লস, ইনকাম লস অ্যাজ ইনকাম অ্যাজ দ্য বেসিস অফ সিকনেস বেনিফিটস, কোয়ালিফাইং পিরিয়ড, ঠিক আছে। এগুলো সব কিছু উল্লেখ আছে, এটা হচ্ছে হলো আপনাকে একটু পড়ে নিতে হবে, এটা পড়ে নিবেন যাতে করে আপনি এটার ব্যাপারে আরো বিস্তারিত বুঝতে পারেন। তাদের ওয়েবসাইটের নিচে গেলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবার হচ্ছে হলো আপনি, আপনাকে ডাইরেক্ট তারা নাম্বার থেকে শুরু করে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ঠিক আছে। কন্ট্যাক্ট আসার একটা একটা পেজই ওপেন হবে, সো ইউ ক্যান ডাইরেক্টলি কন্ট্যাক্ট উইথ দেম, এবং তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনি কি ধরনের কোম্পানি ওপেন করবেন, ঠিক আছে, এই সকল ধরনের ইনফরমেশন গুলো কিন্তু আপনি ডাইরেক্টলি তাদের কাছ থেকে জেনে নিতে পারছেন। সো যেটা হচ্ছে এবার সেলফ সার্ভিসের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে হলো যে সেলফ সার্ভিস, ইউজ আওয়ার ই সার্ভিসেস টু সাবমিট অ্যান্ড ট্র্যাক ইউর কেসেস with the company's registration office. For some cases, you still need to use forms when submitting your cases to us. In the menu, you will find a link to the forms, and also to inform about our fees. Below, you will find links to the website and to our e-services. In Swedish only. Swedish only তে থাকবে, most probably it would be possible to translate it. So setting up a business registration টাতে আমি একটু ক্লিক করি। বিজনেস রেজিস্ট্রেশনে ক্লিক করলে হচ্ছে হলো আমি এই যে একটা ওয়েবসাইটে চলে আসলাম, ঠিক আছে। তো এইখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেফিনেটলি দিয়ে দিব। এখানে আপনার স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স আছে, সোল ট্রেডার হলে আপনি কিভাবে কি করবেন, লিমিটেড কোম্পানি হলে আপনি কিভাবে কি করবেন, ট্রেডিং পার্টনারশিপ হলে আপনি কিভাবে কি করবেন, ঠিক আছে। এছাড়া কনসিডারিং ইফ ইউ আর মুভিং টু সুইডেন, foreign citizens wishing to start their own company in Sweden are subject to different rules depending on whether they are citizens of EU or EEA economic zone country or citizens of a non-EU or EEA country, ঠিক আছে। সো এই ইনফরমেশন গুলো আপনি এখানে ক্লিক করলে পাচ্ছেন। ওকে, দেন আপনি হচ্ছে হলো আসলে কি কি আর ক্যাটাগরি এখানে থাকছে, দেন হচ্ছে হলো আপনার মুভিং টু সুইডেন টু স্টার্ট আ বিজনেস, different ways to run a business in Sweden, registration of foreign companies in Sweden, business registration and tax, then হচ্ছে হলো your national retirement pensions and occupational pensions, information security, protect your intangible assets, create better business with the help of your intangible assets, opening a branch, sustainability, imports, startup, ঠিক আছে। সো সব ধরনের ক্রাইটেরিয়া গুলো এখানে উল্লেখ আছে। এক একটা ক্রাইটেরিয়ার মধ্যে আবার সব ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, এই সাব হেডিং গুলোতে ক্লিক করবেন, ঠিক আছে। হোয়াট ইজ সাস্টেনেবল বিজনেস, লাইক দেন হচ্ছে হলো গাইড টু সাস্টেনেবল বিজনেস, মোর অ্যাবাউট সাস্টেনেবিলিটি, টিপস অফ সাস্টেনেবল ইভেন্ট প্ল্যানিং, টিপস ফ্রম অ্যান entrepreneur। সো এই সকল লিঙ্কস গুলো আপনি ক্লিক করে কিন্তু you will get to have a lot of information about how to do business in Sweden, how to start your company, হ্যাঁ, আপনি আপনার কোম্পানি কিভাবে রেজিস্ট্রেশন করবেন,
সেটার ব্যাপারে কিন্তু লটস অফ ইনফরমেশন আপনার এখানে অলরেডি দেওয়া আছে। সো আমি যেটা এটা হচ্ছে হলো গভর্নমেন্ট সার্ভিসেস ফর বিজনেস ওয়েবসাইট সুইডেনের জন্য। ঠিক আছে, আমি এই ওয়েবসাইটের হচ্ছে হলো লিংক আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা এটা বেটার করে আরো রিসার্চ করতে পারেন। এখানে যেমন লেখা আছে অল টাইপস অফ বিজনেস এন্টারপ্রাইজ এক্সেপ্ট ফর সোল ট্রেডার্স। সোল ট্রেডার্সটাকে বাদ দিয়ে বাকি যত ধরনের বিজনেস ক্যাটাগরি আমি যে আগে দেখিয়েছি আপনাকে, have to be registered with the Swedish company's registration office, Bolagsverket. So আপনার সোল ট্রেডারের বিজনেস ফরম্যাটটা বাদ দিয়ে অন্য যে সকল ফরম্যাটের বিজনেস আছে সেগুলোকে আপনার সুইডিশ কোম্পানিজ রেজিস্ট্রেশন অফিস, যেটাকে বলে বোলাক্সবার্গেট, সেখানে আপনার হচ্ছে হলো রেজিস্ট্রেশন করতে হবে বিফোর স্টার্টিং অর অপারেটিং ইউর বিজনেস। অ্যাজ আ সোল ট্রেডার ইউ ক্যান চুজ to only register with tax for tax with the Swedish tax agency Skatteverket. Use our step by step guides to get started. So তার মানে আপনি যদি সোল ট্রেডার হিসেবে বিজনেস করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে হচ্ছে হলো শুধুমাত্র স্ক্যাটেভার্কেট, যেটা হচ্ছে সুইডেনের ট্যাক্স অফিস, সেখানেই শুধু রেজিস্ট্রেশন করলে হচ্ছে। বাট আদার ডিফারেন্ট টাইপস অফ businesses like limited company, like trading partnerships, limited partnerships, economic association, এই ক্যাটাগরি যদি আপনার বিজনেস বা এন্টারপ্রাইজটা হয়ে থাকে, then you have to register your business here. আপনাকে এখানে হচ্ছে হলো বিজনেসটা রেজিস্ট্রেশন করতে হবে। আদারওয়াইজ ইফ ইটস ফর দি সোল ট্রেডারশিপ অর ট্রেডার্স বিজনেস, দেন ইউ হ্যাভ টু look for the Skatteverket. For remaining all, Bolagsverket is the main website. Okay, সো আমি বোলাক্সবার্গেট, স্ক্যাটারবার্গেট বোথ ওয়েবসাইট গুলোর আমি সোর্সেস গুলো আমি আপনাকে দিয়ে দিব, সো দ্যাট ইট উড বি ইজিয়ার অ্যান্ড পসিবল ফর ইউ টু ট্র্যাক ডাউন যে আসলে কি কি বলা হয়েছে এবং আসলে কি কি ডিমান্ড করে সুইডিশ গভর্নমেন্ট। ওকে, স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি যদি সোল ট্রেডার হিসেবে ধরি, I'm not looking for limited companies. I'm not looking for any enterprise solutions or something like that. আমি একটা জাস্ট সোল ট্রেডার, আপনি সেলফ এমপ্লয়েড একজন বিজনেসম্যান, সেটা এখন কিভাবে কি করবেন। তো দেখি এখানে আসলে কি বলা হচ্ছে। As a sole trader, self-employed, you are responsible for and run the business as a private person. No starting capital is required for sole trader. You need to register your business with the Swedish tax agency, Skatteverket. So আপনাকে কিন্তু সোল ট্রেডার হিসেবে আপনি একাই ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু প্রাইভেট একজন পার্সন আপনি বিজনেসটা করতে পারছেন। সো ইউ মানে ইউ ডোন্ট হ্যাভ টু রেজিস্টার ইয়োর বিজনেস আন্ডার দি বোলাক্সবার্গেট। আপনাকে যেটা করতে হবে, এটা স্ক্যাটেভার্কেটের আন্ডারে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, সো ইউ ক্যান বাট ডু নট হ্যাভ টু রেজিস্টার উইথ দ্য সুইডিশ কোম্পানিজ রেজিস্ট্রেশন অফিস, এখানে স্ট্রিক্টলি এটা বলা আছে। সো ইউ ডোন্ট নিড টু গো ফর দ্য বোলাক্সবার্গেট ইফ ইউ আর আ সোল ট্রেডার. You can only register your company under the Skatteverket. Okay, so company registration, tax registration, first of all, the first point. When setting up as a sole trader, you need to apply for F-tax and VAT registration, and if relevant, register as an employer with the Swedish tax agency. So আপনাকে F-tax এবং VAT registration করতে হবে সুইডিশ ট্যাক্স এজেন্সির সাথে, অর্থাৎ স্ক্যাটেভার্কেটের সাথে। ঠিক আছে, so you can use our online service to apply for this permit. Your business will be identified by your Swedish personal identity number. So you definitely need a Swedish personal identity number, and with the help of that identity number, আপনি হচ্ছে হলো স্ক্যাটেভার্কেট বা যেটা সুইডিশ ট্যাক্স অফিস বলা হয়, সেখানে হচ্ছে হলো এফ ট্যাক্স এবং ভ্যাট রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, আর if you do not have a Swedish identity number, you must apply registration by submitting the SKV 4620 form. So এখানে আপনার যদি Swedish personal identity number না থাকে, say for example you are not in Sweden and you don't hold a personal identity number, which means একটা person number বা person number card, ঠিক আছে, সেটা যদি আপনার না থাকে, হ্যাঁ, যেটাতে আপনার আইডেন্টিটিটা হচ্ছে হলো প্রুফ করে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এসকেবি 4620 ফর্মের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন এই এসকেবি 4620 ফর্মটা কি, আমি দুটাই দেখাচ্ছি, একটা হচ্ছিল এফ ট্যাক্স এবং ভ্যাট অ্যাপ্লাই করার অপশন, আর আরেকটা হচ্ছে হলো আমি এফ ট্যাক্স বা ভ্যাট আপনি অ্যাপ্লাই করবেন এসকেপি 4620 এই ফর্মটা দিয়ে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি যেটা দেখাই, এফ ট্যাক্স অ্যান্ড ভ্যাট রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন, লিঙ্কটা কিন্তু ওখানেই দেওয়া আছে, আমি আবার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, ফর অথেন্টিসিটি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে হলো কি লেখা আছে, ইফ ইউ উইশ টু স্টার্ট আ লিমিটেড কোম্পানি, ট্রেডিং পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ or cooperative or economic association, you must register the activity with the Swedish Companies Registration Office before you can apply for F-tax. You apply for F-tax, Swedish Corporate Taxation,
from the Swedish tax agency. If you want to start up a business activity as a sole trader, you do not need to do this. If your activity is independent, enduring, and is being operated for profit, you can apply for F tax or FA tax. So আপনি যদি শুধু সোল যেটা হচ্ছিল ট্রেডিং এ আপনি বিজনেসটা করেন এবং আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল পার্সন হয় এবং আপনার বিজনেসের ধরনটা যদি হয় ইটস আ প্রফিটেবল অর্গানাইজেশন, আপনি প্রফিট করবেন, ঠিক আছে, এবং ইন্ডিভিজুয়ালি আপনি প্রফিট করবেন, হ্যাঁ, ইউ আর দ্য সোল ট্রেডার, হ্যাঁ, তাহলে আপনি এফ ট্যাক্স বা এফ এ ট্যাক্স স্ক্যাটার মার্কেট থেকে শুধুমাত্র এটা আপনার অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু বোলাক্স মার্কেট, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দি কোম্পানি রেজিস্ট্রেশন আদার প্রসেসেস যেটা আমি প্রিভিয়াসলি দেখিয়ে আসলাম, ঠিক আছে। সো দের ইজ মোর ইনফরমেশন অ্যাবাউট দিস অন দ্য ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, ঠিক আছে, আন্ডার দ্য ট্যাব স্টার্টিং অ্যান্ড অন দ্য সুইডিশ ট্যাক্স এজেন্সি ওয়েবসাইট. Application form, tax registration, how to apply. Do you have a Swedish identity number? If you have a Swedish identity number and e-identification, e-legitimation in Swedish, you can use our e-services on the portal, and for approval, F-tax and VAT registration. However, they are only available in Swedish. Okay, so go to the e-services approval for F-tax and VAT. So এটা শুধুমাত্র কিন্তু সুইডিশ ভাষাতেই আছে এই ফর্মটা। আমি একটু ফর্মটা দেখি। হ্যাঁ, এটা সুইডিশ ভাষাতে আছে। এটাকে আপনার যেহেতু if it's a PDF file or something like that, it's not a PDF file. Okay, so another link just opened. I have my Google already translated it. So সেই ক্ষেত্রে যেটা হচ্ছে হলো আপনি ইংলিশে দেখতে পাচ্ছেন FTax. You can use the e-service if you are a sole trader registered with the Swedish Companies Registration Office as an authorized representative of a limited liability company, trading company, economic association, or any owner association. Acha. So F-tax on my page, আমি এখানে দেখি, আপনাকে এখানে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার জন্য আপনাকে আপনার মোবাইল ব্যাংকিং আইডি অথবা ব্যাংক আইডি অথবা আপনার হচ্ছে হলো আদার কিছু আইডি আছে লাইক ফ্রেজা আইডি, এই সকল আইডি গুলো দিয়ে এখানে লগ ইন করতে হবে। দিস ইজ ই সার্ভিসেস। যেমনটা হচ্ছে হলো আপনার কমপ্লিটলি আপনি মাইগ্রেশনস মার্কেটে একটা রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য বা রেসিডেন্স পারমিট এক্সটেনশনের জন্য দ্য ওয়ে ইউ প্রসেস ইট, সেভাবে আপনাকে এখানে এটা হচ্ছিল প্রসেস করতে হবে। এখানে আপনি এই সকল আইডি যদি না থাকে দেন অ্যাকচুয়ালি ইট উইল নট বি পসিবল ফর ইউ টু ডু ইট। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম এসকেভি 4620, এসকেভি 4620 হচ্ছে হলো বেসিক্যালি এটা আপনার যাদের হচ্ছে কোনো পার্সন নাম্বার নেই। সো পার্সন নাম্বার যদি না থাকে তাহলে কি করতে হয়? আচ্ছা, সো এখানে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট অফ অল এখানে আপনার ফিলেবল পিডিএফ অ্যান্ড আনফিলেবল পিডিএফ ফর প্রিন্টিং। আমি ফিলেবল পিডিএফটা আমি ডাউনলোড করি, দেখি ফিলেবল পিডিএফটা আমার কিরকম আসে। ওকে, so the document you're trying to load requires Adobe 8 or higher. You may have it installed. Okay, so আমার যেটা হচ্ছে হলো এটা Adobe 8 অথবা আরো হায়ার ভার্সনটা লাগছে। Let me check with the unfillable PDF printing. Yes, the unfillable PDF printing ফাইলটা কিন্তু ওপেন হয়েছে। হ্যাঁ, এটা আপনাকে লিখে স্ক্যান করে দেন জমা দিতে হবে। এটা টোটালি সুইডিশ ভাষাতে আছে। যেটা হচ্ছে আমি আপনাকে আরেকটু বড় করে দেখিয়ে দিই। এটা স্ক্যাটার মার্কেটের এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে। যদি আপনি আপনার সোল ট্রেডিং বিজনেসটাকে আপনি স্ক্যাটার মার্কেটের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করতে চান ফর ট্যাক্স পারপাস। ওকে, সো সেই ক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপ করে ইউ ক্যান সি ইটস আ ভেরি বিগ ফর্ম এবং এখানে অনেক ধরনের ডিটেলস আপনাকে দিতে হবে। You can do one more thing is like you can copy the lines which are mentioned in the Swedish language. You can copy it and you can translate it through Google Translator so that আপনি তখন বুঝতে পারবেন যে কোনটাতে কি কি বলা হয়েছে। Okay, and that would be even much easier for you. So this is the form basically. এটা এই ফর্মটাকে বলা হয় হচ্ছে আপনার যেটা হচ্ছে SKV 4620। এখানে একটা নোট দেওয়া আছে, নোটটা একটু পড়ি। In most cases you cannot open the fill in form in the browser. You need to download it and save it on your computer. Then open it in a PDF reader such as Adobe Reader. Some browsers do this automatically. If this does not work, you need to do it yourself. So যদি আপনার এই fillable PDF যদি আপনি ফাইল আপ না করতে পারেন বা ওপেন করতে না পারেন,
দেন আনফিলেবল পিডিএফ ফর প্রিন্টিং, এটা আপনি ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এখানে ইনফরমেশন কিছু দেওয়া আছে। ইউ মাস্ট ইউজ দ্য কোম্পানি রেজিস্ট্রেশন ফর্ম formally tax and free registration when starting a business, and apply for F tax, applying for FA tax, sign up for employer registration, or sign up for VAT. Processing is facilitated if you fill in your application as clearly as possible. Send your application together with any appendices to Swedish tax agency's loading center. আপনাকে এটা হচ্ছে হলো ডেফিনেটলি কুরিয়ার করতে হবে, এখানে সেটাই বলা হচ্ছে। If you are registering a foreign company in Sweden, you must instead use the form tax return for foreign entrepreneurs SKB 4632. So আপনি যদি একটা ফরেন কোম্পানি, if you're registering a foreign company in Sweden, you must instead use the form tax return for foreign entrepreneurs SKB 4632। 4632 আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম 4620, ঠিক আছে। আর ক্রাইটেরিয়া যদি এটা হয় তাহলে 4632 ফর্মটা আপনাকে দিতে হবে। স্পেশাল ট্যাক্স অ্যাড্রেস এখানে বলা আছে, দ্য সুইডিশ ট্যাক্স এজেন্সি ইজ রিভিউইং দ্য design and mailings to special tax addresses. While the review is in progress, you will still receive a tax account statement to the address, but you need to contact us if you also want your VAT returns. Employer declarations are no longer sent out at all. After the review, we want to offer a better service where you can, for example, print VAT returns. Okay. সো এখানে আপনার হচ্ছে হলো আরো আছে, যেমন ব্রোশিয়ার্স আছে, সার্ভিসেস আছে, বিজনেস রেজিস্ট্রেশন এসকেবি 418 ফর্মটাও দেওয়া আছে। হ্যাঁ, অ্যাক্টিভ ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন। আর নিচে এখানে কন্ট্যাক্ট ডিটেলস গুলো দেওয়া আছে। এটা হচ্ছে স্ক্যাটেভার্কেটের পেজ, ঠিক আছে। সো এটা সুইডিশ ট্যাক্স অফিস। এখানে গেলে আপনি হচ্ছে হলো স্ক্যাটেভার্কেট থেকে আপনি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। এবং এটা আপনাকে কিন্তু আমি জাস্ট হচ্ছে হলো পোর্টালটা একটু দেখিয়ে দিচ্ছি। That doesn't actually mean that uh, it's a full step-by-step process that I am actually showing it to you. You have to do your own research. আমি আপনাকে বলে দিচ্ছি কোন কোন ওয়েবসাইটে গেলে, if you are coming to Sweden, if you want to set up your own business, or if you're already in Sweden and you want to start your own company, then কি কি করতে হবে, কোন কোন ওয়েবসাইটে যেতে হবে, বা কোন কোন ওয়েবসাইটে রেলেভেন্ট ইনফরমেশনস আছে, সেই ইনফরমেশনস গুলো আমি শেয়ার করে দিচ্ছি। Your job is to do your own research yourself. My job is to show you the processes যেগুলো available আছে। সো এখানে যেটা হচ্ছে স্ক্যাটারবার্কেট পর্যন্ত এখানে শেষ। ফর্মগুলো আমি দেখিয়েছি, যেটা হচ্ছে হলো আমি একটা একটা করে লিঙ্ক আমি শেয়ার করে দেব। আর যদি আমি যেটা হচ্ছে হলো গভর্নমেন্ট সার্ভিসেস ফর বিজনেসের যে ওয়েবসাইট, সেটাও আমি দেখিয়েছি। আর এছাড়া তারা কি কি সার্ভিসেস প্রোভাইড করে, যদি সার্ভিসেস অপশনটাতে আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে হোয়াট উড ইউ লাইক টু ডু, ফাইন্ড পারমিটস আছে, ঠিক আছে। ক্যাটাগরিজ বাই বিজনেস, কোন কোন ক্যাটাগরির বিজনেস আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে। এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিমালস, প্ল্যান্টস, বিল্ডিংস, properties, business registration and tax, data protection, energy and extraction, environment and waste, finance, insurance and economy, firearms, security, এরকম lots of categories কিন্তু দেওয়া আছে। law, inspection, manufacturing, product safety, media communication, retail warehouse, school and education, traffic, transport, tourism. So lots of links are there, lots of categories are there, ঠিক আছে। আমি আপনাদেরকে হচ্ছে হলো গভর্নমেন্ট সার্ভিসেস ফর বিজনেসের যে ওয়েবসাইট লিঙ্কটা সুইডেনের, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা এগুলো একটু ইউ হ্যাভ টু রিসার্চ ইট yourself, your own self, হ্যাঁ। Do you have any questions? You can ask your questions, ঠিক আছে। You have the Bolags Burkets link, you have the Scatter Burkets link, you have the Swedish Public Employment Service link. তো আপনি সব জায়গাতেই আপনি গিয়ে হচ্ছিল বিভিন্ন রকম আপনার কোয়ারিজ যদি থাকে সেগুলো আপনি করতে পারেন, আপনি ঘেটে দেখতে পারেন, চেক করে নিতে পারেন। আচ্ছা, এবার যেটা হচ্ছে হলো আমি আমার প্রিভিয়াস যে পেজটা সেটাতে আমি চলে যাই। সেখানে আমার বেসিক্যালি আমি স্টার্টিং আ কোম্পানি কিন্তু হচ্ছে হলো আপনার এটার ব্যাপারে টপ টু বটমটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। রানিং আ কোম্পানির ক্ষেত্রে হচ্ছে হলো আপনার কি কি রুলস অ্যান্ড রিকোয়ারমেন্টস আছে
সেটাও কিন্তু আপনার ডাইরেক্ট এখানে লিঙ্কটা চলে আসে। গভর্নমেন্ট সার্ভিসেস ফর বিজনেস যে পোর্টালটা আমি আপনাকে আগে দেখিয়েছি সেই পোর্টালে চলে আসবে। প্রত্যেকটা পোর্টালে কোনো না কোনো লগইন এর অপশন থাকে, বাট ডেফিনেটলি you have to gather those Swedish identity numbers or the banking IDs or Freja IDs so that you would be able to log into these portals. And যারা হচ্ছে সুইডেনে অবস্থান করছেন না but they want to establish their business or start their company, তাহলে তাদেরকে স্ক্যাটারবার্কের থেকে কিভাবে এসকেভি 4620 যে ফর্মটা, হ্যাঁ, সেটা ডাউনলোড করে আপনি কিভাবে হচ্ছে ফিল আপ করবেন এবং আপনি জমা কোথায় কুরিয়ার করে পাঠাবেন সেটারও কিন্তু আমি আপনাকে লিঙ্কটা কিন্তু টোটালি দেখিয়ে দিয়েছি। এখন দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। আমি দেখিয়েছি, আপনি খুঁজে নিবেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে হলো এখন স্টার্টিং এ কোম্পানিটা যেহেতু শেষ করেছি, সো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা নিয়ে একটু আলোচনা করি, ইম্পোর্টস ফ্রম সুইডেন। সো ইম্পোর্টস ফ্রম সুইডেনটা আমার এখানে কি কি দেখায় ইম্পোর্টস ফ্রম সুইডেনে। ওকে, সো এখানে হচ্ছে হলো here you can find relevant information as to what applies for imports from Sweden. আপনি সুইডেন থেকে আপনি ইম্পোর্ট করবেন, ঠিক আছে? So Business Sweden is an agency partly owned by the government tasked with helping Swedish companies grow global sales and international companies invest and expand in Sweden. So Business Sweden হচ্ছে হলো একটা একটা particular agency, একটা website, but it's not fully government agency. It's partly owned government agencies and they are tasked, অর্থাৎ তাদের দায়িত্ব হচ্ছে হলো আপনার সুইডিশ কোম্পানিগুলোকে হেল্প করা যাতে তারা গ্লোবাল সেলস এন্ড ইন্টারন্যাশনাল কোম্পানিজ ইনভেস্টমেন্টস এটসেট্রা এই স্কেলগুলোকে তারা অ্যাচিভ করতে পারে, ঠিক আছে? সো বিজনেস সুইডেনের আমি যদি ওয়েবসাইটটিতে যাই, বিজনেস সুইডেনের ওয়েবসাইটটি আমার ওখানে লোড হোক, যেটা হচ্ছে হলো এছাড়া এখানে কি কি আছে, সুইডিশ কাস্টমস এর ওয়েবসাইট দেওয়া আছে, সুইডিশ এজেন্সি ফর ইকোনমিক অ্যান্ড রিজিওনাল গ্রোথ। সো এটার যেটা হচ্ছে হলো আপনার টিলব্যাক্স বার্কেট, এটা হচ্ছে হলো গভর্নমেন্ট এজেন্সি আন্ডার দি মিনিস্ট্রি অফ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনোভেশন. This agency promotes economic growth in Sweden by increasing the competitiveness of companies. So Swedish Agency for Economic and Regional Growth এর ওয়েবসাইটটাও পর্যন্ত কিন্তু আপনার দেওয়া আছে। Swedish Export Credit Agency ensures against the risk of not getting paid and improves the financing, helps increase sales in both existing and new markets. তাদের ওয়েবসাইটটা কিন্তু সুইডিশ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি, তাদের ওয়েবসাইটটাও কিন্তু দেওয়া আছে। ফার্স্টে যেটাতে আসলে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সুইডিশ, যেটা হচ্ছে বিজনেস সুইডেন্স ওয়েবসাইট। ওকে, সো বিজনেস সুইডেন্স ওয়েবসাইটে যদি আপনি যান, এগুলো কিন্তু আপনার বেসিক্যালি সুইডিশ গভর্নমেন্টাল ওয়েবসাইটস, বাট নট 100% ওন্ড বাট পার্টলি ওন্ড, ঠিক আছে? সো এখানে দেখুন কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখানে হচ্ছিল টার্নিং গ্লোবাল পটেনশিয়াল ইনটু রিয়ালিটি, we help business developers with a unique mandate to help Swedish companies grow global sales and international companies invest and expand in Sweden. So you can understand through their motto যে আসলে তাদের গোলটা কি, তাদের গোলটাই হচ্ছে হলো যে তারা হচ্ছে গ্লোবাল সেলস সে তারা হচ্ছে হলো আপনার সুইডিশ কোম্পানিগুলোকে এস্টাবলিশ করবে, ঠিক আছে? সো এখানে কিন্তু সুইডিশ কোম্পানি বলতে যে ইটস নট লাইক যে সুইডেনের যে কোম্পানিগুলো, নট অনলি দোজ, এনি কোম্পানি উইচ উইল বি রেজিস্টার্ড ইন সুইডেন, দে আর হিয়ার টু হেল্প। ওকে, সো এখানে তাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, লাইক সুইডেন ইজ আ পাওয়ার হাউস অফ ইনোভেশন, sustainability, co-creation, and equality. This makes it a formidable platform for companies to both expand upon and use as a brand that meets the demands in an increasingly purpose-driven world. With a unique governmental and private sector mandate, we are specialists in both helping international companies to access the highly dynamic market and supporting domestic ones to utilize it as a platform for global growth. So তাদের আপনি যেটা হচ্ছে হলো if you call it a mission statement or a vision statement, whatever it is, but still আপনি তাদের গোলসটা কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে, যে এখানে আসলে কি বলা হচ্ছে। You can go for read more, আমরা সেটাতে না যাই। সার্ভিসেস এর কথা এখানে লেখা আছে, your challenge our solution, all our services and tools have been built around this promise, covering all aspects of business development, market expansion and global sales growth. You can also read more about this topic. Then what is your challenge? Invest in Sweden, grow globally, manage exports in
practice, internationalize your startup and SME. মার্কেটসের ব্যাপারে সুইডেনের মার্কেটসের ব্যাপারে ইনফরমেশন আছে, আমেরিকার মার্কেটসের ব্যাপারে ইনফরমেশন আছে, এশিয়া প্যাসিফিকের মার্কেটসের ব্যাপারে ইনফরমেশন আছে, ইউরোপের, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা, ঠিক আছে। এই সব কিছুর ব্যাপারে ইনফরমেশন আছে, আরও কিছু ব্লগস আছে, সেই ব্লগসগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। লাইক আপনার অ্যাক্সিলারেট ইনটু দ্য নিউ বিজনেস ল্যান্ডস্কেপ, সুইডেনস এক্সপোর্টস ইন দ্য আই অফ দ্য স্টর্ম, এটসেট্রা। এই ধরনের বিভিন্ন জিনিসগুলো লেটেস্ট ইনসাইটস এর মধ্যে আপনি আহ, কিভাবে যেটা হচ্ছে হলো সাস্টেইনেবল বিজনেস স্ট্যাবলিশ করবেন, হ্যাঁ, তারপরে আপনার সিঙ্গাপুর বিজনেস ক্লাইমেট সার্ভে 2021, সেটার রেজাল্টটাও আছে। এপ্যাক, এশিয়া প্যাসিফিক হেলথ কেয়ার সেক্টর অপরচুনিটিস গ্রো অ্যাজ ইকোনমিক্স রিকভার, বিভিন্ন আর্টিকেলস অ্যান্ড এটসেট্রা, অল অফ দ্য থিংস আপনি হচ্ছে হলো জানতে পারবেন। সো দিস ইজ বিজনেস sweden.com। এটা হচ্ছে হলো বিজনেস ইন সুইডেন, সুইডেনের যে ওয়েবসাইট। এখানে ঢুকে আপনি রিসার্চ করতে পারেন। ইউ ক্যান অলসো ইমেল দেম, ইউ ক্যান সি অ্যাট দ্য বটম অফ দ্য পেজ দ্য ইমেল ইজ মেনশন, so you can email them, you can talk about of what sort of facilities you will get as a foreign investor or something, or if you are already in Sweden, how can you start up your company, how can they be able to help you grow your business, হ্যাঁ, তো তারা কিভাবে আপনাকে হেল্প করতে পারে, আপনি তাদের থেকে কি বেনিফিট নিতে পারেন, এটসেট্রা। এই সকল জিনিসগুলো আপনি জানতে পারবেন। সো এটা ছিল আপনার বিজনেস সুইডেন ওয়েবসাইট, আমি লিঙ্কগুলো আমি সব দিয়ে দিব। আরেকটা হচ্ছে হলো আপনার সুইডেনের যেটা হচ্ছে হলো সুইডিশ কাস্টমস ওয়েবসাইট। তো সুইডিশ কাস্টমস ওয়েবসাইটটা সেটা লোড হতে থাকুক। এছাড়া আপনার আরও রয়েছে হচ্ছে হলো সুইডিশ এজেন্সি ফর ইকোনমিক অ্যান্ড রিজিওনাল গ্রোথ ওয়েবসাইট, ঠিক আছে। তারপর আপনার সুইডিশ এক্সপোর্ট ক্রেডিটস এজেন্সি ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো আপনি চেক করতে পারেন। সো ফার্স্টে দিস ওয়েবসাইটস definitely all of these will open in the Swedish language, then you will have to translate it in English, তো আপনাকে এটা ট্রান্সলেট করে নিতে হবে। এখানে যেটা হচ্ছে হলো আপনি প্রাইভেট অথবা বিজনেস বোথ you can see, so somehow it is showing the error. Okay, so error এখানে দেখাচ্ছে, probably any sort of like internet connection interruption would have happened, so no problem with that. যেটা হচ্ছে হলো আপনাদের কাছে লিঙ্কগুলো দেওয়া থাকবে, এই লিঙ্কগুলো থেকে আপনারা হচ্ছে হলো খুঁজে নিবেন বা বের করে নিবেন, ঠিক আছে, যে কি কি আসলে রিকোয়ারমেন্টস, কি কি ফেসিলিটিস আপনারা পেতে পারেন, কি কি যেটা হচ্ছে হলো আপনারা ভাবে আপনারা বিজনেসটাকে স্ট্যাবলিশ করতে পারবেন, এই সকল ইনফরমেশনগুলো। আর আমি এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো আপনার, হ্যাঁ, আমি আহ, যেটা করলাম যে ফর বায়ার্স ইন সুইডিশ এক্সপোর্ট ট্রানজ্যাকশন, এখানে আপনার যেটা হচ্ছে আপনি ফর বায়ার্স ইন সুইডিশ এক্সপোর্ট ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনার আপনি এক্সপোর্ট করবেন, ঠিক আছে, সেই এক্সপোর্টের আপনি একটা ট্রানজ্যাকশন হবে, হ্যাঁ, সেটার জন্য আসলে প্রসেস কি, প্রসেস অথবা হচ্ছে হলো কোথায় গেলে ইউ উড বি বেনিফিটেড, আমি সেটাই জাস্ট দেখাচ্ছি। তো এটা হচ্ছিল EKN.se। হ্যাঁ, এটার ইয়েটাও আমি দিয়ে দিব, লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে লেখা আছে অলসো দ্য বায়ার ইন দ্য ট্রানজাকশন বেনিফিটস ফ্রম দ্য EKN গ্যারান্টি, সো দেয়ার ইজ আ গ্যারান্টি। With the guarantee, it is easier to obtain financing, and export credit also diversifies a company's loan portfolio and reduces the use of credit limit you have in your bank. So যেটা হচ্ছে হলো the exporter or a bank financing a Swedish export transaction is the applicant and holder of an EKN guarantee. The guarantee facilitates financing and makes it possible for the exporter to offer better credit terms. Both a Swedish company and a non-Swedish company can be the exporter in a transaction guaranteed by the EKN. So EKN হচ্ছে হলো একটা services platform through which you get a guarantee, and that guarantee gives you the authority to grab some loan facilities। সেই লোন ফ্যাসিলিটিস গুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি ব্যাংকিং ফাইন্যান্সিং এর কিছু ইস্যুস আছে, এই সকল বিষয়গুলো কি কি ডকুমেন্টস আপনার লাগবে, there are number of things that you as a buyer can do to speed up the EKN guarantee process. One example is to provide the exporter with all the necessary documentations early in your transaction process. This is especially important regarding financial information, ownership structure, and if relevant, information on environmental and social risk or conditions.
You can also send this information directly to EKN. So as a buyer আপনার আসলে কি কি ডকুমেন্টস লাগবে এটসেট্রা এই সকল জিনিসগুলো আপনার দেওয়া আছে। সুইডিশ এক্সপোর্ট ক্রেডিট সিস্টেমের পিডিএফ ফাইল আছে, পারচেজ ফ্রম সুইডেন সেটারও পিডিএফ ফাইল আছে। সো এটা হচ্ছে হলো আপনার সুইডিশ এক্সপোর্ট ক্রেডিট সিস্টেমের যে ওয়েবসাইটটা সেটা আমি আপনাকে দেখালাম। হাউ ইট ওয়ার্কস আছে, আপনি হাউ ইট ওয়ার্কসে ক্লিক করলে কিভাবে আপনি আসলে কাজ করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, দেন ইউ হ্যাভ টু অফার, দেন ইউ হ্যাভ টু রিকোয়েস্ট গ্যারান্টি। ওকে, তারপর গ্যারান্টি পর প্রবলেম ইন দ্য ট্রানজাকশন, ইউ রিসিভ পেমেন্ট ফ্রম ইউর বায়ার, নন পেমেন্ট বাই ইউর বায়ার এটসেট্রা। সব ধরনের স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। ব্যাংকসে যদি আমি এখানে ক্লিক করি, কোলাবোরেট উইথ ইকেএন এন্ড অফার্স ইউর কাস্টমার্স বেটার টার্মস, ঠিক আছে। সো এখানে আপনার কাউন্টার গ্যারান্টি কে দিচ্ছে, লেটার অফ ক্রেডিট এলসি, এলসির যে গ্যারান্টি সেটা কারা পাচ্ছেন, বায়ার ক্রেডিট গ্যারান্টি, ইনভেস্টমেন্ট ক্রেডিট গ্যারান্টি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, all sorts of things you get to know from this website. It's ekn.se. So যেটা হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিলাম যেটা হচ্ছে হলো যে কিভাবে আপনি সুইডিশ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির এর ওয়েবসাইটটা আপনি অ্যাক্সেস করবেন। সুইডিশ কাস্টমস ওয়েবসাইটটা যেটা হচ্ছে হলো আপনার এটা এটা এখান থেকে, এটা আমার ইন্টারনেটের কোনো কানেকশনের প্রবলেম না, এটা ওদের ওয়েবসাইটটাতেই হয়তো বা এটা আন্ডার কনস্ট্রাকশন বা সামথিং হতে পারে, যেটা কারণে ইউআরএল ফল্টের কারণে এটা ওপেন হচ্ছে না। ওকে, অ্যান্ড হচ্ছে হলো আপনার সুইডিশ এজেন্সি ফর ইকোনমিক অ্যান্ড রিজিওনাল গ্রোথের ওয়েবসাইটটা যদি আমি একটু দেখাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটটা আপনাকে আগে দেখিয়েছি। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ক্ষেত্রে ট্রেডিং ইন গুডস, ট্রেডিং ইন সার্ভিস, ঠিক আছে, এই সকল রিলেটেড আপনি ইনফরমেশনগুলো হচ্ছে হলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো লাইক ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই ডিপেন্ডিং অন ওয়েদার ইউ এক্সপোর্ট অর ইম্পোর্ট অ্যান্ড ওয়েদার উইদিন অর আউটসাইড দ্য ইউ। রিড আউট অ্যান্ড ফাইন্ড আউট হোয়াটস ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড, কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করার সময়, যদি আপনি সেটা গুডস রিলেটেড হয়, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং রিলেটেড হয়। আর যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করেন বেসড অন সার্ভিসেস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রুলসটা কি, সেই রুলসগুলো কিন্তু এখানে ম্যাপ আউট করে দেওয়া আছে। এবং আপনি কিন্তু এখানে এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের ব্যাপারে হচ্ছে লটস অফ গাইডলাইন্স, টুলস, দেন হচ্ছে রুলস, এভরিথিং আপনি কিন্তু at once you would be able to know from this. Okay, so this was all about the imports from Sweden, and I hope আপনারা হচ্ছে হলো imports from Sweden এর ব্যাপারে most of the informations পেয়েছেন। starting a company এর ব্যাপারে হচ্ছে হলো information আমি provide করেছি। if I go to the investing in Sweden এর ক্ষেত্রে যেটা হচ্ছে হলো here you can find relevant information as to what applies for investments in Sweden. বিজনেস সুইডেন, যেটা আমি আগেও বলেছি, বিজনেস সুইডেন এজেন্সি, আপনার এই এজেন্সিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। It's a partly owned governmental agency tasked with helping Swedish companies to grow global sales and international companies invest and expand in Sweden. দেন হচ্ছে হলো আপনার এজেন্সি ফর ইকোনমিক অ্যান্ড রিজিওনাল গ্রোথ ওয়েবসাইটে আপনি যেতে পারেন, ঠিক আছে। আর একটা হচ্ছে হলো আপনি ইনভেস্টিং ইন সুইডেনের যে ডাইরেক্ট যে ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেই ওয়েবসাইটটাতে আপনি যেতে পারেন। আহ, এটা হচ্ছে হলো আপনার verksamt.se is a part of the Swedish Agency for Economic and Regional Growth, and here you can find information. I will provide all sorts of website links which are required for you in my description box below. প্রত্যেকটা লিংক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। হোপফুলি আপনি এই লিঙ্কগুলো পড়বেন এবং হচ্ছে হলো লিঙ্কগুলোতে গিয়ে রিসার্চ করবেন যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস দ্যাট ইউ নিড টু ডু, হোয়াট আর দ্য প্রিরিকুইজিটস, যেটা হচ্ছে হলো আপনাকে ফিল আপ করতে হবে, এবং ওই প্রিরেকুইজিটস গুলো যদি না হয় তাহলে কি কি আপনার অল্টারনেটিভ অপশনস রয়েছে, এই সকল ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে নিজে থেকে, ঠিক আছে, এগুলো ঘেটে বের করে নিতে হবে। আই এম দ্য ওয়ান হু ইজ জাস্ট শোয়িং ইউ দি ওয়েবসাইট লিঙ্কস অ্যান্ড দ্য পাথ, যেটার মাধ্যমে আপনি হচ্ছে হলো বিজনেস বা বিজনেস রিলেটেড কোনো এন্টারপ্রাইজ আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু ডু ইয়োর ওন রিসার্চ, আপনাকে আপনার রিসার্চ আপনার নিজেরই করতে হবে, এবং এই লিঙ্কগুলো থেকেই কিন্তু হচ্ছে হলো আপনাকে রিসার্চ করতে হবে। সো আজকে যেটা হচ্ছে হলো সুইডেন অ্যাব্রড ডট এসি তে আপনার হচ্ছে ইনভেস্ট করার
কোম্পানি ক্রিয়েট করার, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করার, ঠিক আছে? যেই সকল লিঙ্কসগুলো আছে সেই সকল লিঙ্কসগুলোর ব্যাপারে আমি বলেছি, যে পোর্টালগুলোতে অ্যাক্সেস করতে হয় সেই পোর্টালগুলোর ব্যাপারে আমি বলেছি, কিভাবে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে, কোন কোন পেজে যেতে হবে, ঠিক আছে? সেই সকল পেজের লিঙ্কসগুলো ব্যাপারেও আমি বলেছি। হ্যাঁ, এবং হোপফুলি আজকের ভিডিও থেকে আপনাদের ডেফিনেটলি একটা একটা সর্ট অফ আইডিয়া হবে যে আসলে কোথায় কোথায় অ্যাক্সেস করলে, কোন কোন ওয়েবসাইটে গেলে ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস অর ইউর এক্সপোর্ট ইম্পোর্ট ভেঞ্চার হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? সো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবেন, কোনো ফিডব্যাক বা কমেন্টস থাকলে ডেফিনেটলি কমেন্ট করবেন। আর হচ্ছে হলো এই ওয়েবসাইটগুলো ফার্স্ট নিজে হচ্ছে হলো রিসার্চ করবেন, যারা সুইডেনে আছেন বিজনেস করতে চান, অথবা যারা সুইডেনে গিয়ে বিজনেস করবেন অ্যাজ আ নন ইউ ফরেন ন্যাশনালিটি, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি আমাকে কোয়েরি করবেন আমার ফেসবুক পেজে। আমার যেটা হচ্ছে হলো সব পোস্টগুলো ফলো করতে পারেন, এবং আমার আদার যে রিলেটেড কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেই ভিডিওসগুলোও কিন্তু চেক করতে পারেন। So this is all for today. Thank you so much. Hope you are doing great. Next time I will catch you up with my new videos. Till then, please stay tuned to my channel and kindly subscribe. So goodbye.